يمن على عباده بمواسم الخيرات. الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات، وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات. أما بعد، فقال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعن عائشة رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول: السلام عليكم دار قوم مؤمنين وأتاكم ما توعدون غدا معجلون وإنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لي لأهل بقيع الغرقد. رواه مسلم، أخرجه مسلم في كتاب الجنائز. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تفتح أبواب الجنة، وفي رواية تورد أعمال الناس يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجل كان بينه وبين أخيه شحنة فيقال: أنظر هذين حتى يستلها أنظر هذين حتى يستلها أخرجه المسلم في كتاب البر والصلة. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে কল্যাণকর পথ দেখিয়েছেন এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারীর মানদণ্ড তিনি সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে এমন ব্যক্তিদের তিনি সৃষ্টি করেছেন যারা হক আর বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে তার অনুগ্রহে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়ে থাকেন এবং কিয়ামত পর্যন্ত তিনি এই হক পথটিকে বহাল রাখবেন বলে ঘোষণা করেছেন। আমরা সে সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে হক আর বাতিলকে স্পষ্ট করা হয়েছে, যার আদর্শকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, যার আমলকে আমাদের জন্য সুন্নাহ করা হয়েছে এবং যা তিনি অপছন্দ করতেন বা ছেড়ে দিতেন সেগুলো আমাদের জন্য বর্জনীয় করা হয়েছে। আমরা সেই রাসূলের প্রতি সালাত বরাত বা শবে বরাত সম্পর্কে এর কিছু ইঙ্গিত দেব, যদিও অধিকাংশ কথাগুলো আপনাদের জানা রয়েছে, তবে আজকে একটু ব্যতিক্রমভাবে কথাগুলোকে পেশ করতে চাচ্ছি। দলিলগুলো পরে আসবে, কিন্তু এই শবে বরাতকে কেন্দ্র সেই রাতে কি করা হয় এটা আমরা যেটা দেখে আসতেছি বিগত বছরগুলোতে, যতদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে, একটা পর্যায়ে আমরা সারা রাত ঘুরে বেড়াতাম, আগরবাতি মোমবাতি কিনতাম, কেউ পটকা ফুটাতো। তবে পটকা ফুটানোটা, তারপরে তারাবাতি বলেন, ঝাড়বাতি বলেন, ওগুলো সম্পর্কে সবসময় ওলামাগণ এর বিপক্ষে বলে আসছে, কেউ এটাকে সাপোর্ট করেনি। ওটা আমাদের সমাজের ফাতরা পোলাপান যাদেরকে বলি তারা এটা করে, দুষ্ট পোলাপানদের কাজ এটা, তারা করে। কিন্তু তারা যেটাকে জায়েজ মনে করে সেই রাতকে কেন্দ্র করে তারা সেই রাতগুলোতে মসজিদ এবং কবরস্থানে লাইটিং করে, অনেকে রাস্তাঘাট পর্যন্ত লাইটিং করে। তারপরে সেই রাতে অধিকাংশ ঘরগুলোতে রুটি, তারপরে হালুয়া প্রস্তুত করা হয় এবং তারা সেই রাতগুলোতে জেগে বিভিন্ন মসজিদে মাজারে ভ্রমণ করাটাকে নেকির কাজ মনে করে এবং বিভিন্ন মাজারে গিয়ে বা মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়াটাকে, এটাকে তারা
জায়েজ এবং উত্তম কাজ মনে করে থাকে, যেটা আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি। উপরন্ত রাতে মসজিদে বয়ানও হয়, তারপরে রাত্রে যে যেভাবে পারে নামাজ পড়তে থাকে, জিকির আজকারও চলে বেশ কিছু জায়গায়। তারপরে রাতের একটা পর্যায়ে তারা মিলাদও পড়ে, তারপরে সিন্নি বিতরণও করে। এগুলোকে তারা হালাল কাজ বা ভালো কাজ মনে করে করে, এবং তার পরের দিন তারা সিয়াম রাখে। এই যে কাজগুলো আমরা দেখে আসতেছি, আলহামদুলিল্লাহ এই কাজগুলো এখন বর্তমানে সমাজ থেকে উঠে গেছে। আলহামদুলিল্লাহ উঠে গেছে, কারণ এই কাজগুলো যে সঠিক না তার বাস্তব প্রমাণ হলো এই উঠে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। কারণ হক কাজ কখনো বিলুপ্ত হয়ে যায় না, ভালো কাজ, ইসলামের শরীয়ত সম্মত কাজ কখনো বিলুপ্ত হয়ে যায় না। যেটা কখনো কখনো আসবে এবং কখনো কখনো গায়েব হয়ে যাবে, ওটা ইসলামের শরীয়ত সম্মত কোনো বিধান হতে পারে না। কারণ ইসলামের প্রত্যেকটা বিধান স্থায়ী, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এমন একটা সময় আসবে যখন ইসলামই বিলুপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আর রাখবে না। কেউ যেন এই কথাটাকে ওটার সাথে জোড়া না দেয়। কারণ আমরা যখন বলেছি যে বাতিল কাজ স্থায়ী হয় না, সেগুলো বিলুপ্ত হয়ে যায়, তখন জবাবে হয়তো তারা এটাই বলবে যে পৃথিবীর একটা সময় আসবে ইসলামই থাকবে না, গায়েব হয়ে যাবে। তার মানে ইসলাম বাতিল না? ইসলাম বাতিল না। তার মানে ওটা হলো মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, ধর্মকর্ম মানুষ ভুলে যাবে, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এটাই শবরাতের মতো বিলুপ্ত হয়ে যাওয়া না। শবরাত বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মুসলিমরা কিন্তু বিলুপ্ত হয়নি, তাই না? আর ইসলাম যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন কিন্তু মুসলমানরা বাকি থাকবে না। মুসলিমরা না থাকার কারণে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু বর্তমানে মুসলিমরা বেঁচে আছে, কিন্তু শবরাত কিন্তু নাই। তার মানে এটা বোঝাতে চেয়েছি যে যেটা কখনো কখনো আঞ্চলিক ভিত্তিতে, বাতিলের ভিত্তিতে আসে, একটা না একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিশ্চিহ্ন করে দেন, এটাই বোঝাতে চেয়েছি। তো শবরাতকে কেন্দ্র করে এই যে কবরস্থানে জিয়ারত করতে যাওয়া, লাইটিং করা, এই সম্পর্কে হানাফি মাযহাবের একটা কিতাব থেকে দু একটি কথা আমি আপনাকে শোনাই। কবর জিয়ারত করা, একটা বড় মোটা কিতাব পেলাম, চিত্রসহ ধারাবাহিক নামাজ শিক্ষা। এটা প্রায় ঘরে আছে, দেখবেন, চিত্রসহ ধারাবাহিক নামাজ শিক্ষা, এতটা বড়। সম্ভবত এটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার নামে হয়তো ছাপা হয়েছে। এটা সবাই তার কিতাব হিসেবে জানে। আশরাফ আলী থানভীর এত মোটা একটা বই, নামাজের চিত্রসহ বই। তার 269 পৃষ্ঠায় তিনি কথাগুলোকে এইভাবে লিখেছেন। কবর জিয়ারত করা এই আমলটি আমাদের সমাজে খুব ব্যাপক হারে করতে দেখা যায়, এবং এই রাতের কর্মগুলোর মাঝে একটি বিশেষ ইবাদত মনে করা হয়। দলিল স্বরূপ ওই হাদিস পেশ করা হয় যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যার মান গ্রহণযোগ্য নয়। বোঝেন কথা? মানে দলিল স্বরূপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস পেশ করা হয়। এই হানাফি ইমাম ইনি নিজেই লিখতেছেন, বর্ণিত যার মান গ্রহণযোগ্য নয়। তার মানে ওই হাদিস গ্রহণযোগ্য হাদিস না। এই মর্মে তিনি চিত্রসহ কিতাবের কথা বললাম 269 পৃষ্ঠার মধ্যে কথাটা লিখেছেন। বইটিতে ওই হাদিস থেকে দলিল পেশ করেছেন। আবার এই বইয়ের, মানে এই হাদিসটা যেটা গ্রহণযোগ্য নয়, ওই হাদিসটাকে তিনি দলিল হিসাবে পেশ করেছেন। এটা হচ্ছে 269 পৃষ্ঠায়। ঠিক তার পরে নিচে লিখেছেন, এই রাতে কবর জিয়ারতকে জরুরি মনে করা, দূরের কবরস্থানে বা মাজারে যাওয়া থেকে বেঁচে থাকা উচিত। তার মানে নিজে এখন বলতেছেন, দূরের মাজারে যাওয়া, দূরের কবরস্থানে যাওয়া বা মসজিদে যাওয়া, তা থেকে বেঁচে থাকতে হবে। সাথে একজন বুজুর্গের নাম নিয়ে তিনি দলিল স্বরূপ এভাবে বলেছেন, সেই বুজুর্গের নাম হচ্ছে মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। মুফতি মোহাম্মদ শফি তার বরাত দিয়ে তিনি উল্লেখ করে বলেন, তিনি বলেছেন, জীবনে কোনো এক শবে বরাতে একবার কবর জিয়ারত করলেই হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কোনো এক শবে বরাতের কবর জিয়ারত করেছিলেন। অতএব প্রতি শবে বরাতে কবরস্থানে যাওয়াকে জরুরি মনে করলে তা সীমা বহির্ভূত কাজ হবে। তাহলে হানাফি সমাজের বিজ্ঞ আলেম যারা, তারা কিতাব লিখেছেন। তার একটা কিতাব হচ্ছে, বললাম, চিত্রসহ নামাজের ধারাবাহিকতা। তাতে তিনি কবর জিয়ারত প্রমাণ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস এনেছেন, যেটা একটু পরে বলবো। সেই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। আবার পরে তাদের আরেকজন বড় ইমাম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার বরাত দিয়ে বলেছেন যে জীবনে কোনো এক শব বরাতে কবর জিয়ারত করলে সুন্নত আদায় হয়ে যাবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে
একটা শবে বরাতের রাতেই তিনি কবর জিয়ারত করেছিলেন। তার মানে এটাকে যদি কেউ প্রত্যেক বছরের জরুরি কিছু মনে করে তাহলে এটা হবে সীমা বহির্ভূত কাজ। তার মানে আমাদের সমাজের হানাফি আলেমরা যারা প্রত্যেক বছর কবর জিয়ারতের সিস্টেম করে, লাইটিং করে, এটা তারা কি করেছে? তাহলে সীমা বহির্ভূত কাজ করেছে। এটা হচ্ছে তাদের আলেমদের দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাকে পেশ করলাম। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 269। আমরা যদি এর জবাব দিই, কিভাবে দেব? আমাদের জবাবটা হবে, প্রথমত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি তারা পেশ করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন হারিয়ে ফেললাম, তাহলে কথা যখন এই পর্যন্ত আসছে তাহলে হাদিসটা দিয়ে শুরু করি। হাদিসটা আসছে ইবনু মাজাতে, হাদিস নাম্বার হচ্ছে 1389, 1389 ইবনু মাজাতে, মুসনাদে আহমদে 16018, আর তিরমিজিতে আসছে 739, মিশকাতে আপনি দ্বিতীয় খণ্ডে পেয়ে যাবেন সালাতের অধ্যায়ে 37 নম্বর পর্বে 1299-তে। হাদিস হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কালাত ফাকাততু, মানে লস, আমি হারিয়ে ফেলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাতে, ফাখারাজতু আতলুবুহু ফাইজা হুয়া বিল বাকি, আমি তাকে খুঁজতে বের হলাম এবং তাকে গিয়ে আমি বাকি কবরস্থানে গিয়ে পেয়ে গেলাম। রাফিউন রাসাহু ইলা সামা, তখন তার মাথাটা আকাশের দিকে এভাবে উঁচু হয়েছিল। ফাকালা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূল, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটা শর্ট করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে পেছনে এসে ঘরে তাকে বললেন যে তুমি কেন গিয়েছিলে, বা তুমি কি ভয় পাও যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করবে বা জুলুম করবে তোমার উপরে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদান নিসাইক, আমার ধারণা হলো যে আজকে তো আমার সাথে থাকার পালা, সম্ভবত আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা, এই জন্য আমার চিন্তা ছিল, এই জন্য আমি বের হয়ে এসেছি। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, বরং নিসফে শাবানের রাতে 15 তারিখ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অবতরণ করেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালব গোত্রের যেই শার আছে, গানাম আছে, কালব গোত্রের যে বকরি, একটা বকরির যত পশম থাকে তার চাইতে অধিক বেশি মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে থাকেন। এই জন্য আমি এই রাতে এসে বাকি কবরস্থানে আল্লাহর কাছে দোয়া করতেছি। তো এই যে হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে এক রাতে আমি রাসূলকে হারিয়ে ফেললাম, তিনি তখন বাকি কবরস্থানে ছিলেন আর তিনি আকাশের দিকে মাথা তুলে দোয়া করতেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমাকে সন্দেহ দূর করার জন্য বললেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। এই হাদিস বললাম কোথায় আছে? ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদে আহমদ এবং মিশকাতে আপনি পেয়ে যাবেন। এই হাদিস সম্পর্কে আমাদের কিছু বলতে হবে না। ইমাম তিরমিজি যিনি হাদিস এনেছেন তিনি কি মন্তব্য করেন আপনি শোনেন। ওই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন এবং বলেছেন, আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মানে ওনার উস্তাদ কিন্তু ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আমি এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছি, আর তিনি বলেছেন হাযা হাদিসুন দাঈফুন, এটা হচ্ছে দাঈফ। সামিয়তু মুহাম্মাদান ইউদাঈফু হাযাল হাদিস, ইমাম তিরমিজি বলেন আমি ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম মানে বুখারী রাহিমাহুল্লাহকে এই হাদিসকে দুর্বল বলতে শুনেছি। কেন দুর্বল বলেছেন সেই কারণটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। অকাল, তিনি বলেছেন ইয়াহইয়া ইবনু আবি কাসির, এই যে ইয়াহইয়া ইবনু আবি কাসির যে বর্ণনাকারী, লাম ইয়াসমা মিন উরওয়া, উরওয়া হচ্ছেন একজন তাবি, এটা হচ্ছে সম্ভবত জাবের রাদিয়াল্লাহু তাআলার ছেলে, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে উরওয়া। তো উরওয়া থেকে ইয়াহইয়া ইবনু কাসির এই কথা শুনে নাই, মানে তাহলে ইয়াহইয়া ইবনু কাসিরের সাথে সম্ভবত উরওয়া রাহিমাহুল্লাহর সাক্ষাৎ হয় নাই বা এই কথা শুনে নাই, এটা ইমাম বুখারী বলতেছেন, এটা তার তাহকিক। ওয়াল হাজ্জাজ বিন আরতা, আর ইয়াহইয়া ইবনু কাসিরের আগে আরেকজন তাবাতাবি বা তাবাতাবির পরে যিনি, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন আরতা, তিনিও লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনু কাসির,
ইয়াহিয়া ইবনে কাসির যেমন তাবির কাছ থেকে এই হাদিস শোনেন নাই, তখন আল হাজ্জাজ তিনিও ইয়াহিয়া ইবনে কাসির থেকে হাদিস শুনে নাই। তার মানে এই হাদিসের দুই জায়গায় গ্যাপ, দুই জায়গায় বিচ্ছিন্নতা আছে, গ্যাপ। তার মানে ট্রেন লাইন, দুই জায়গায় লাইন কাটা, লাইনই নেই। তখন আপনি বলতেছেন ট্রেন পাস হয়েছে, এটা কি মেনে নেওয়ার মতো কথা? মেনে নেওয়ার মতো কথা না। ট্রেন লাইন যদি সামান্য একটু বিচ্ছেদ থাকে তাতে ট্রেন ঢালে পড়ে যাবে, আর এখানে দুইটা লাইনই নেই, এখানে একটা লাইন নেই আর ওখানে একটা লাইন নেই, আর আপনার বলতেছেন ট্রেন পাস হয়ে গেছে, তখন এটা কি হবে? গ্রহণযোগ্য কথা না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এই হাদিস সহিহ না, এটা হলো এই হাদিসের হুকুম। তাহলে এই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেছেন, যেহেতু ইবনে মাজাতে আসছে তাই তারা এই হাদিসকে দলিল স্বরূপ কবর জিয়ারতকে জায়েজ করে দিল, তাও আবার লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 15 তারিখ রাতে। এটা তাদের দলিল আর এটা তাদের আমল। এখানে কয়েকটা জবাব দেওয়া যেতে পারে। প্রথম জবাব হচ্ছে হাদিস দুর্বল, আর দুর্বল হাদিসের উপর আমরা আমল করি না বা আমল সাব্যস্ত হয় না। যদি এই দুর্বল হাদিসের উপর আপনি আমল করেন তাহলে দেখতে পাবেন এটা যে আমাদের জন্য শরীয়তসম্মত কাজ না, তার বাস্তব প্রমাণ রাসূলকে যখন জানানো হয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করে দেন, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে জানিয়েছিলেন? বলেন, কাউকে জানিয়েছিলেন? তিনি ঘর থেকে একা একা বেরোন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি জাগান নাই যে তুমি জাগো, আজকে ক্ষমা চাইতে হবে, কবর জিয়ারত করতে। জাগিয়েছেন? আবু বকর সিদ্দিককে খবর দিয়েছিলেন? কেউ জানে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুঁজে দেখেন রাসূল বিছানায় নাই, তিনি একা বেরিয়েছেন, আর একা গিয়ে তিনি কবর জিয়ারত করেছেন, কাউকে জানান নাই। তাহলে এখন আমরা যদি বলি আলেমরা হলো নবীদের ওয়ারিস, তাহলে শবে বরাতের দিন জেগে কবর জিয়ারত করার দায়িত্ব হচ্ছে মসজিদের ইমামদের, আর শুধুমাত্র বড় বড় আলেমদের, অন্য কারো না। বুঝেন কথা? কারণ যেহেতু তারা নবীদের ওয়ারিস, নবী যে কাজ করেছে তো তারা সেই কাজ করবে। তাহলে এটা বড় বড় আলেম মুফতি যারা আছে, এই কবর জিয়ারত শুধু চুপে চুপে তাদেরকে গিয়ে করা উচিত। তাহলে তারা পুরো জাতিকে ঢাল ডুক্কর পিটিয়ে কেন নিয়ে যায়? কবর জিয়ারত কেন করায়? লাইটিং কেন করে? বক্তব্য কেন তুলে ধরে? যেটা করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গিয়েছিলেন সেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানানোর প্রয়োজন বোধ করেননি। এটা একটা জবাব। দ্বিতীয় জবাব হলো এই হাদিস যে দুর্বল এবং এটা যে একটা মুনকার হাদিসও হতে পারে, কেননা যেই হাদিস সহিহ হাদিসের খেলাফ চলে যায় ওটা মুনকারের পর্যায়ে পড়ে যায়, মানে প্রত্যাখ্যানযোগ্য হাদিস। আর মুনকারের হাদিসের আওতায় পড়বে কিসের ভিত্তিতে? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিই, যেটা ইমাম মুসলিম কোট করেছেন। হাদিস যদি মুসলিমে থাকে তাহলে তার মান কি এটা তো আপনার কম বেশি জানার কথা। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম যে হাদিসটা কোট করেছেন, আন্নাহা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো রাত আমার দিনে পড়েছে, অন্যান্য স্ত্রীদের বেলায় কি ঘটে এটা তিনি জানেন না, কারণ আমার সাথে যেটা ঘটবে ওটাই আমি জানবো। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার সাথে যে রাতগুলো রাসূল সাল্লামের পালা পড়তো, সময় হতো, সেই রাতগুলোতে আমি দেখেছি তিনি প্রত্যেক ওই রাতে, মানে যেই দিন তিনি আমার ঘরে থাকতেন আমি দেখেছি, সেই দিন রাতের শেষ অংশে তিনি প্রত্যেক দিনই ওই বাকি কবরস্থানে যেতেন। মানে যেই দিনগুলোতে রাসূল সাল্লামের পালা পড়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তিনি বলতেন আমার সাথে থাকার সময় আমি দেখেছি প্রত্যেক রাতে রাসূল সাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে যেতেন। ফায়াকুল, এবং তিনি বলতেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিনা। তার মানে কবর জিয়ারতের যে দোয়া, কবরবাসীকে সালাম দেওয়া, এটা রাসূল সাল্লাম পড়তেন। আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালান, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল তোমরা সেই ওয়াদা পেয়ে গেছো, তার মানে তোমরা কবরে ঢুকে গেছো, এটা প্রত্যেকের সাথে ওয়াদা ছিল। ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব। তারপর তিনি বলতেন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাদ, আল্লাহ তুমি বাকি কবরস্থানের মুর্দাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু এটা প্রত্যেক রাতে এসে শেষ অংশে এসে এই কবরস্থানে জিয়ারত করতেন এবং তিনি বাকি কবরস্থানের মাইয়িতদের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করতেন। এই হাদিস ইমাম মুসলিম জানাজার অধ্যায়ে এনেছেন 2144 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পেলাম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শবরাতের দিন, শবরাত শব্দটাই আসলে বাতিল শব্দ, 15 শাবানের রাতে শুধু কবর জিয়ারত করতে তিনি আসতেন, এই কথা ভুল প্রমাণিত হচ্ছে মুসলিমের হাদিস দ্বারা। কারণ এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক রাতের আমল। আর এখান থেকে আরেকটা জিনিস জানা যায়, কবরস্থান জিয়ারত করার সব থেকে উত্তম সময় হলো এই সাহারির সময়, ফজরের আগে। এটা হচ্ছে কবর জিয়ারতের সবচেয়ে উত্তম সময়। কিন্তু আমরা কখন কবর জিয়ারত করি? প্রথম কথা হচ্ছে তো আমরা কবর জিয়ারতকে ছেড়েই দিয়েছি, তাই না? আজকে অধিকাংশ আহলে হাদিস বলতে পারবেন না যে আপনি আপনার বাপ মার কবরে কবে গিয়েছিলেন, বলতেই পারবেন না। আপনি দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত, আপনার মার কবরে বাবার কবরে কবে আপনি গিয়েছিলেন ওই তারিখ আপনি বলতে পারবেন না। অথচ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, যেটা আজকে আমরা হারিয়ে দিয়েছি। অথচ জীবদ্দশায় থাকলে, অসুস্থ থাকলে আপনি কত ফল টুল এনে মানুষকে দেখাইতেন যে আমি আমার বাপ মার কত খেদমত করি, কিন্তু বেচারা মরে গেছে, আপনি তাকে ভুলে গেছেন। অথচ উচিত ছিল অন্তত প্রতিদিন একবার হলেও তাদের কবর জিয়ারতে যাওয়া। তা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমিন। তো কবর জিয়ারতের সময় হলো প্রত্যেক রাতের শেষ অংশে কবরস্থানে যাওয়া। আল্লাহ আমার এবং আপনাদের পিতামাতাকে ক্ষমা করুন। আমিন। তো এই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে শুধুমাত্র 15 শাবানের রাতে কবর জিয়ারত করা এটা সুন্নাহ সম্মত নয়, বরং কবর জিয়ারত করার সঠিক সময় হলো সাহারের পূর্বে, ফজরের পূর্বে, আর তাও প্রতিদিন। তাহলে এটা একটা গেল হাদিস, যেই হাদিসটাকে বলেছি ওই চিত্রসহ নামাজের বইয়ে দলিল হিসাবে পেশ করা হয়েছে। আবার দেখেন, একটা আলেম যখন কথা বলে তার কথার মধ্যে দ্বিধা থাকা কখনোই সমীচীন নয়। যে হাদিসটাকে আমি বলিষ্ঠ মনে করি আর সেই হাদিস দিয়ে আপনাদেরকে কোনো একটা মাসলা মাসাইল বলবো, এটা হচ্ছে চূড়ান্ত। কিন্তু আমি যদি দ্বিধায় থাকি, আবার আমি নিজেই যদি বলি, তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে কোনো বছরের কোনো একটা শবরাতে আপনার কবর জিয়ারত করলেই হয়, প্রত্যেক বছরে যাওয়া এটা হচ্ছে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। এটা কেমন ফতোয়া হইল? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটা আমল যদি কোনো একদিন প্রমাণ হয়ে যায়, এটা আপনি যে কোনো সময় করতে পারবেন, এটাই হচ্ছে সালাফদের নীতি। কিন্তু একদিন মাত্র আপনি শর্ত সাপেক্ষে করে দিলেন, এটা হচ্ছে খামখেয়ালি ফতোয়া, যেটা আমরা মনে করি। তারপরে শোনেন, দ্বিতীয়ত হচ্ছে এই কবর জিয়ারত করা তাহলে হাদিসের ভিত্তিতে গ্রহণযোগ্য নয়। 15 শাবানের রাতকে শবে বরাত বলা, এটার যুক্তিগত কতটুকু, এই সম্পর্কে যতটুকু আমি ঘেটে দেখেছি তার সার সংক্ষেপ আমি আপনাকে বলবো যে 15 শাবানের রাতকে শবরাত দাবি করে যে দলিল পেশ করা হয়, প্রথম কথা হচ্ছে সেই দলিল হচ্ছে জাল, মিথ্যা হাদিস। সেটা একটু পরে বলবো, কারণ আজকে দুইটা হাদিস নিয়ে কথা বলবো। একটা হাদিস অলরেডি বলে ফেলেছি, যেই দলিলের ভিত্তিতে তারা কবর জিয়ারতকে এই রাতের ইবাদত বলে মনে করে, এই হাদিস হচ্ছে দুর্বল, যেটা ইমাম বুখারী বলেছেন দুর্বল। আর দ্বিতীয় আরেকটা হাদিস আছে যেটা নামাজ আর সিয়াম রাখার ক্ষেত্রে, এটা একটু পরে বলবো। তো শবরাত শব্দর যে কথাটা, আমরা বহু টিভি চ্যানেলগুলোর তাদের আলেমদের জবাব শুনেছি, তারা আপনাদেরকে এটা ধোঁকা দেয় যে এরা বলে শবরাত কোরআন হাদিসে নেই। কয়ার বেকুফ, নামাজও তো কোরআনে নেই, রোজাও তো কোরআনে নেই, তো এটার আরবিটা আছে না? বলছে আছে। যেমন নামাজ নাই কিন্তু সালাত শব্দটা তো আছে, তাও রোজা নাই, সিয়াম শব্দ তো আছে, তো শবে বরাত নাই, শবরাতের আরবিটা আছে। তখন আমি যে জিজ্ঞেস করি শবরাতের আরবিটা কি, তখন আপনাকে পেশ করতে হবে। শবরাত শব্দের আরবি তো লাইলাতুল নিসফি মিন শাবান না, ওটাও অর্থ হইল তো শাবান মাসের 15 রজনীর রাত, এটা হচ্ছে বাংলা। তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান এটার বাংলা হলো মধ্য রজনীর রাত, শাবান মাসের 15 মধ্য রজনীর রাত। কিন্তু শবে বরাত শব্দটার আরবি কি এটা দেখা। তো আমি যেটা দেখতে পাচ্ছি, সব শব্দটাও ফার্সি, বরাত শব্দটাও ফার্সি। তো বরাত শব্দটাকে ফার্সিওয়ালারা কোন অর্থে ব্যবহার করে এটা আমি জানি না, কিন্তু সবকে যে রাতকে বোঝায় এটা আমি জানি। তো বারাত শব্দ তারা বলতে চাচ্ছে ভাগ্য, যে ফার্সিওয়ালারা বারাত দিয়ে ভাগ্যকে বোঝায়। তো শবে বরাত যদি ফার্সি শব্দ হয়, বাংলায় হবে ভাগ্য রজনী। এখন আপনি এটাকে আরবি করে, তখন কি হবে? সব মানে হচ্ছে রাত, আর রাতের আরবি লাইল। রাতের আরবি কি? লাইল। আর বরাত যদি হয় ভাগ্য, তাহলে ভাগ্যকে কোরআনের মধ্যে কদর বলা হয়েছে। কোরআনে কি বলা হয়েছে? তাকদীর, কদর বলেন না? তাইলে শবে বরাতের আরবি যদি করেন, শব্দটা কি হবে? লাইলাতুল কদর। তাহলে আমরা তো জানি যে লাইলাতুল কদর কোরআনে আছে, আছে না? তাহলে লাইলাতুল কদর কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে। তাহলে তারা যদি বলতে চায় যে শবে বরাতের শব্দ
ফার্সিতে নেই, আরবিতে আছে, আমরা স্বীকার করে নেব যে হ্যাঁ সবরাত শব্দের কথা আরবিতে আছে। বরং আরবিতে শুধু নাই, বরং আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরাই নাযিল করেছে সবরাত সম্পর্কে, সূরাই নাযিল করেছে। সবরাতের আরবি কি? লাইলাতুল কদর। আর একটা সূরাই আছে সূরাতুল কদর। তাহলে স্পষ্ট কি না কথা? তাহলে তাদের এই বিভ্রান্তির মধ্যে আপনি পড়বেন না। শবে বরাত বলতে শাবান মাসে কোনো রাত নাই, জেনে নেন। শবে বরাত বলতে যে রাতটা আছে এটা হলো লাইলাতুল কদরের অপর নাম। 4টা নাম আমি আপনার কাছে পেশ করব, যে নামগুলো কোত্থেকে আসছে। তো কদরের রাতের মোট 4টা নাম রয়েছে। তার মাঝে 2টা নাম স্বয়ং কোরআনের আয়াতের মধ্যে পাবেন, আর 2টা নাম আলেমরা তাহকিক করে বের করেছেন। এটা আলেমদের মতের ভিত্তিতে নাম, ওটা রাসূলের হাদিসের মধ্যেও নাই। 2টা নাম শুধু আছে কোরআন হাদিসে, আর 2টা নাম আলেমদের ধার করা নাম, মানে তাদের তাহকিক করা নাম। প্রথম নাম লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর সম্পর্কে এটা আপনি জানেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি কখন? কদরের রাতে। তাহলে এখানে লাইলাতুল কদর শব্দটা আছে, এটা আপনি সূরা আল কদর 97 নম্বর সূরার 1 নম্বর আয়াতে পেয়ে যাবেন। দ্বিতীয় নাম এটাও আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা দোখানের মধ্যে পেয়ে যাবেন 44 নম্বর সূরার 3 নম্বর আয়াতে। আল্লাহ ওই একই শব্দ ব্যবহার করেছেন ইন্না আনজালনাহু, এখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর এখানে হচ্ছে লাইলাতুল মুবারাকা। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। তার মানে যেই রাতে কোরআনটা নাজিল হয়েছে এটাই কদরের রাত, আর এটাই হলো বরকতের রাত। এটা হচ্ছে 2টা কোরআন থেকে প্রমাণ। 3 নম্বর নাম যেটা পাওয়া যায় তা হলো লাইলাতুল বারাআত, মানে মুক্তির রাত, লাইলাতুল বারাআত। 4র্থ নাম হচ্ছে লাইলাতুল সাক, মানে চেক বাজেট পাস করার রাত, মানে এই যে ভাগ্য কার কি তকদির হবে ফয়সালা করার রাত হচ্ছে লাইলাতুল সাক। আরবিতে এটাকে সাক বলা হয়, যেটাকে আমরা চেক বলি। চেক মানে হচ্ছে আপনার তকদির আমি এটা লিখে দিলাম, এটা হচ্ছে চেক। এটাকে আরবিতে বলা হয় সাক, সিদ্ধান্ত বা বাজেট পাস করার রাত। এই 2টা নাম কোত্থেকে আসলো? এই নামগুলি বিভিন্ন কিতাবে এসেছে। তার মধ্যে ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে আপনি পেয়ে যাবেন, তিনি বলেন ওয়ালাহা আরবাআতু আসমাইন, এই রাতের 4টা নাম আছে। এটা ইমাম কুরতুবী বলেছেন। তার একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, বাংলা করেন বরকতময় রাত, লাইলাতুল কদর ভাগ্য রজনীর রাত, লাইলাতুল বারাআত মুক্তির রাত, ও লাইলাতুস সাক তকদিরের উপরে যা ফয়সালা করা হবে বাজেট, ওই ভাগ্যটাকে নির্ধারণ করার রাত হচ্ছে এই কদরের রাত। তার মানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করে গেছে যে শবে বরাত যে শব্দটা এটাও কদরের রাতের একটা ফার্সি শব্দ, কদরের রাতের একটা ফার্সি শব্দ। আপনি তাফসিরে কুরতুবী দেখে নেন। তো এই 4টি নাম ওই একটি রাতেরই, যেটা হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাত শব্দের অর্থ কি, যেটা আমি আপনাকে বললাম যে শবরাত শব্দের অর্থ হচ্ছে, যদি ফার্সিটাকে আরবি করেন তাহলে ভাগ্য রজনীর রাত, মুক্তির রাত শবে বরাত দিয়ে হয় না। তবে কেউ কেউ বলেছেন যে বারাত শব্দটাও কোরআনে আছে। বারাত যে শব্দটা কোরআনে আছে ওখানে মুক্তির অর্থেও ব্যবহার হয়েছে, আবার সম্পর্ক ছেদ করার অর্থেও ব্যবহার হয়েছে। যেমন কোরআনে সূরা তাওবার 1ম আয়াত 9 নম্বর সূরার 1ম আয়াত আল্লাহ বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়াত, যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্ক ছেদের ঘোষণা করলেন কাদের কাছ থেকে? মিনাল মুশরিকিন, মুশরিকদের কাছ থেকে। মানে মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। এখানে আল্লাহ ওই বারাআতুন বলেছেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এই বারাত শব্দটা হলো সম্পর্ক ছেদের রাত। তাহলে লাইলাতুল বারাত শবে বরাত যদি আপনি নামকরণ করেন তাহলে এই রাত্রে কিসের সাথে সম্পর্ক ছেদ করবেন আপনি? কার সাথে? যদি এমনটা বলা হয় দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করার রাত, তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে আমরা দুনিয়ার থেকে সম্পর্ক ছেদ করে এই রাত্রে আমরা আল্লাহর সাথে সম্পর্ক জড়ব, এই জন্য এই রাতের নাম শবে বরাত। এটা তাদের থিঙ্কিংয়ে হইতে পারে। তাহলে বারাত শব্দটা এখান থেকে এসেছে। কোরআনে আরেকটা সূরার মধ্যে বারাত শব্দটা পাওয়া যায়, যেটা সূরা আল কামার 54 নম্বর সূরাতে 43 নম্বর আয়াতে পেয়ে যাবে, যেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে মক্কার মুশরিকদেরকে বলতেছেন এই মক্কার মুশরিকরা ঈমান কেন আনে না?
এরা নিজেদেরকে কি ওই আগের জাতির চাইতে বেশি সম্মানিত মনে করে, মানে ইহুদি নাসারাদের চাইতে বেশি সম্মানিত মক্কার লোকেরা? নাকি কিতাবের মধ্যে আমি আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছি যে যারা ইব্রাহিমের ধর্মের দাবিদার হবে তারা মূর্তি পূজা করলেও তাদেরকে আমি ছেড়ে দেব, এটা কি কোনো কিতাবে লেখা আছে? আল্লাহ এইভাবে বলছেন। তার মানে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদেরকে এই কথা শুনতে হবে, যারা সালাত আদায় করেন না, যারা কবর মাজার নিয়ে ব্যবসা করেন ব্যস্ত, আপনি জেনে নেন আল্লাহ কিতাবে লেখা দেয় নেই যে আপনি শুধু মুহাম্মাদের উম্মত দাবি করলেই আপনাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আর আপনি নামাজ পড়েন বা না পড়েন, মাজারে যান বা না যান, এমন কোনো চুক্তি আল্লাহ আপনার সাথে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলাম যে পালন করবে সে কেবল নাজাত পাবে। মুসলমানের ঘরে জন্ম হওয়া, উম্মতে মুহাম্মাদি হয়ে যাওয়া, এটা আপনার নাজাতের মাপকাঠি না। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, এই কুফাররা কি আগের যুগের মানুষের চেয়ে বেশি শ্রেষ্ঠ ছিল? আম লাকুম বারাআতুন ফিজ জুবুর, নাকি কিতাবের মধ্যে তাদেরকে মুক্তি করে দেওয়ার আমি ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহ এখানে মুক্তি শব্দে বারাত শব্দটা এনেছেন। তাহলে এইখান থেকে যদি তারা শব্দ নিয়ে থাকে যে এই জন্য এই রাতকে লাইলাতুল বারাত বলা হয়, কেন? কারণ হাদিসে আছে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি জামিই খালকিহি ফায়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটা হাসান পর্যায়ে রয়েছে, যদিও এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু বিভিন্ন সনদে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য। তার মানে গ্রহণ করা যেতে পারে যে এই রাত্রে আল্লাহ সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, কেবল মুশরিক আর হিংসুক বা বিদ্বেষীদেরকে ছাড়া। তাহলে যেহেতু আল্লাহ মুক্ত করে দেন, সেই জন্য আমরা এই রাতকে মুক্তির রাত বলতেই পারি। এটা হচ্ছে তাদের দলিল বা যুক্তি, যে রাতকে আমরা মুক্তির রাত বলতেই পারি। এই হাদিসটারও একটা জবাব আপনাকে আমি দেব। তো প্রথম কথা হচ্ছে যে এই শব্দের ভিত্তিতে লাইলাতুল বারাত নামকরণ করা হয়নি, বরং এখানে ভিন্ন শব্দে এসেছে। শবে বরাত শব্দটা মূলত হচ্ছে ফার্সির বরাত, আর কোরআনে ব্যবহৃত এই বারাত এক শব্দ না। কোরআনের এই বারাত মানে হচ্ছে মুক্তি, আর ফার্সিতে বারাত মানে হচ্ছে ভাগ্য। এই দুইটা পার্থক্য আছে, জেনে নেন। তো আরবি ভাষায় যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে ঘুরে ফিরে লাইলাতুল কাদরই প্রাধান্য পেয়ে যাচ্ছে। এর আরেকটা জবাব শুনেন। জানিয়ে দিই যে এই রাতকে বরকতময় প্রমাণ করার জন্য কোরআনের আয়াতকে তারা যে ভুল ব্যাখ্যা করে তার একটা জবাব আমি আপনাকে দিই। ওই যে বললাম চিত্রসহ ধারাবাহিক নামাজ শিক্ষা, এই ইমাম কি করেছে দেখেন, কি খেয়ানত করেছে। সে সূরা দুখানের সে আয়াত এনেছে, এনে বলতেছেন হামিম অল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত এনে তিনি বলতেছেন এই মাসের অনেক বরকত ও ফজিলত রয়েছে। তিনি লিখতেছেন এই মাসের অনেক বরকত ও ফজিলত রয়েছে। এটা পেয়ে যাবেন আপনি 301 নম্বর পৃষ্ঠায় শাবান মাসের ফজিলতের অধ্যায়ে। 301 নম্বর পৃষ্ঠা শাবান মাসের ফজিলত, যে এই রাতের অনেক বরকত ও ফজিলত রয়েছে। এ কথা বলে তিনি দলিল দিচ্ছেন কোরআনের এই আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত তিনি এখানে দলিল হিসেবে এনেছেন। এরপর তিনি নিজেই অর্থ করতেছেন, নিশ্চয়ই আমি একে বলে ব্রেকেটে আবার লিখছেন কোরআনকে, আমি লিখিনি, উনি নিজেই লিখছেন। নিশ্চয়ই আমি মানে কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, বুঝেন, এক বরকতময় রাতে নাজিল করেছি, এবং নিশ্চয়ই আমি হলাম সতর্ককারী। এটা তার ট্রান্সলেট, তিনি নিজে যে আয়াতটা যে বুঝেছেন স্পষ্ট, তার প্রমাণ হলো এটা। এই আয়াত দিয়ে প্রমাণ পেশ করা হয়েছে যে এই রাতে বরকত নাজিল করা হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন তো দেখি আমি কেমন হইলাম? আমি আপনাকে এখন একটা আয়াত পেশ করলাম, আমি বললাম এই কোরআনটা নাজিল হয়েছে বরকতময় রাতে। এখন এই কথা আমি ট্রান্সলেট করলাম, তার মানে এখানে যে কোরআনকে বোঝানো হয়েছে এটা আমি জানলাম, তাই না? আমি জানলাম এটা কোরআনের নাজিল হওয়ার রাত। সেই আমি কি করে এই আয়াতকে আবার শাবান মাসে দলিল দিতে পারি? অথচ আমার তো এই জ্ঞানও থাকার কথা যে কোরআন তো শাবান মাসে নাজিল হয়নি, কোরআন তো নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তা যারা এত বড় বড় আলেম, এত মোটা বই লিখেছে, নিশ্চয়ই তার কাছে তো এই জ্ঞান অবশ্যই আছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, নাই? তাহলে এখানে স্পষ্ট, সে নিজেও ব্যাখ্যা করেছে, এখানে উদ্দেশ্য কিন্তু কোরআন,
সে তার নিজের মতটাকে টিকানোর জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য কোরআন শব্দ তর্জমা করার পরেও তিনি আবার ওই শুধু লাইলাতুল মুবারাকা শব্দটাকে শবরাতের মধ্যে লাগিয়ে দিয়েছেন। অথচ স্পষ্ট এখানে যে কোরআন নাজিল হওয়ার কথা চলতেছে, এই আয়াতগুলো হচ্ছে কোরআন নাজিল হওয়ার ঘটনার প্রেক্ষিতে, অথচ এটা শবরাতের আয়াত কিভাবে হয়? এটা তো হচ্ছে শবে কদরের আয়াত। তো এই হচ্ছে তাদের অবস্থা, যে তারা এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সেটা হচ্ছে রমজান মাসের একটা রাত। এবং আল্লাহ নিজেও জানিয়ে দিয়েছেন, হতে পারে একটা আয়াত কোনো ব্যক্তির নজর থেকে সরে যেতে পারে কিতাব লেখার সময়, এজন্য আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি এটা আমাদের শ্রোতারা সবাই জানে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাস, নাকি জানেন না? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আমাদের একজন পীর আছে আমাদের অঞ্চলে, নারায়ণগঞ্জের ফেমাস, তার নাম তো নেব না। তার বক্তব্যের মধ্যে শবে বরাতকে প্রতিষ্ঠিত করার জন্য ইকরিমা রাহিমাহুল্লাহর বরাত দিয়ে বলতেছে যে একটা মত আছে, ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছে কোরআন নাজিল হয়েছে শবরাতে। বুঝেন, সে এত বড় একজন পীর, সে তার মতকে ঠিকানোর জন্য সে ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তি দিয়ে নিজে পাশ কেটে চলে যেতে চেয়েছে, মানে ঝড় বৃষ্টি যেন ইকরিমার উপরে পড়ে। কিন্তু সে কতটা মিথ্যার আশ্রয় নিয়েছে আমি আপনাকে দেখাই। ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে এই একটা মত তাফসীরকারগণ উল্লেখ করেছেন। উল্লেখ করে তাফসীরকারগণ নিজেরাই কি বলেছেন এটা একটু শুনেন, যে কে কি বলেছে। ইকরিমা রাহিমাহুল্লাহ সম্পর্কে যে কথাটা বলা হয়, তার কথাটা উল্লেখ করে প্রত্যেক ইমাম সম্মানের সাথে সেটাকে রিজেক্ট করে দিয়েছেন। এবং তারা যেভাবে বলেছেন দেখেন, যে একটা মত আছে যে ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসে, 15 শাবানের রাতে, এটা বলে দিয়ে ইমাম কুরতুবী নিজেই বলতেছেন যে এই কথাটা সত্যের খেলাফ, এটাকে সত্য বলে গ্রহণ করা যাবে না, বরং তা সত্য থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে। কেননা মহান আল্লাহ কোরআনে তো আমাদেরকে জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ আল্লাহ নিজেই জানিয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা আমাদের সবার জানা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো একজন ইমাম ভুল করতেই পারে। তাহলে ইকরিমা যদি বলেও থাকে যে এটা শাবান মাসে নাজিল হয়েছে, তাহলে সম্মানের সাথে আমরা বলবো এটা তার মিস্টেক হয়েছে। আর প্রথম কথা আমরা বলবো, এটা ইকরিমা রাহিমাহুল্লাহর নামে মিথ্যাও প্রচার হইতে পারে, মিথ্যাও প্রচার হইতে পারে, ব্যতিক্রম কিছু না। তবে যদি তার থেকে প্রমাণিত হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে এটা একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। তো কেউ কেউ মতভেদ করেছেন বা ব্যাখ্যা করেছেন এই নাজিল হওয়া দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন বাইতুল ইজ্জাতে, প্রথম আকাশে, সেই নাজিল হওয়ার কথাটা তিনি হয়তো বলেছেন, এটা হইতে পারে, এই ব্যাখ্যা তারা করেছেন। এই ইখতিলাফ যদি নেওয়া যায়, এটা গ্রহণযোগ্য কথা। সেটা কোন রাতে, সেটা কি রমজান মাসে হয়েছিল কিনা, নাকি সেটা শাবান মাসে হয়েছিল, এটা নিয়ে আপনি ইখতিলাফ করতেই পারেন, এটা বড় কোনো ইস্যু না। কিন্তু ওখানেও ইখতিলাফের কোনো সুযোগ রাখা হয়নি, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে এটা স্পষ্ট যে ওই যে লোহে মাহফুজ থেকে যে প্রথম কোরআনটা পুরো কপি বাইতুল ইজ্জাতে যে রাখা হয়েছিল, ওটাই ছিল লাইলাতুল কদর, ওটাই ছিল রমজান মাসে। পরবর্তীতে দুনিয়াতে আল্লাহ যখন খুশি তখন 23 বছরে এই কোরআনটাকে নাজিল করেছেন। তো কালা কাতাদা ওয়া ইবনু যায়েদ আনজালাল্লাহুল কুরআনা কুল্লাহ ফি লাইলাতিল কদরি মিন উম্মিল কিতাব ইলা বাইতুল ইজ্জা। তার মানে এই যে কথাটা, এটাই হলো সঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কিতাব থেকে কোরআনটাকে বাইতুল ইজ্জাতে নাজিল করেছিলেন, সেটাই ছিল কদরের রাতের নাজিল করা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ওয়া লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। এখন স্পষ্ট কথা শুনেন, লাইলাতুল কদরই হলো লাইলাতুল মুবারাকা। ওয়াকুল লাইলাতুন নিসফি মিন শাবান, কিন্তু কেউ কেউ বলেছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবরাতের 15 তারিখের রাত। এটা বলে দিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, তবে কেউ কেউ বলেছে এটা শ্রাবণ মাসের মধ্য রজনী। এটা বলার পর তিনি বলেন, বরং এই রাতের 4টা নাম আছে, যেই 4টা নাম একটু আগে বলেছি। এটা বলার পর তিনি বলেন ওয়াকালা ইকরিমা লাইলাতুল মুবারাকা হুয়া হা হুন্না লাইলাতুন নিসফি মিন শাবান। এটা বলার পরে তিনি বললেন ওয়াল আউয়ালু আসাহহু, এই শব্দটা মনে রাখেন, ওয়াল আউয়ালু আসাহহু। যারা বলে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন শবে বরাত রাতে কোরআন নাজিল হয়েছে, সে তারপরের শব্দটাকে চুরি করেছে।
কোনো না কোনো ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তিটা এনেছেন। যেমন আমি আজকে আপনার কাছে ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তিটা পেশ করলাম যে ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে। আমি কথাটা পেলাম কোথায়? কুরতুবী। কিন্তু ইমাম কুরতুবী যেই কথাটা বলেছেন ওটাও তো আমার উপরে দায়িত্ব যেটা আমি আপনাকে শুনিয়ে দিই। যেটা ইমাম কুরতুবী নিজে কথাটা এনেছেন এবং এনে তিনি বলতেছেন ওয়াল আউয়ালু আসাহহু, প্রথম কথাটাই বেশি সঠিক। তার মানে প্রথম কথা কি? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে যারা বলেছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তাদের কথাটাই বেশি সঠিক। এই জন্য ইকরিমার কথাটাকে কিন্তু তিনি ছেড়ে দিলেন যে কথাটা সঠিক না। কেন? তার কাছে দলিল আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে জবাব। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি করেছেন দেখেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আজিম, কোরআন সম্পর্কে আল্লাহ আমাদেরকে যে সংবাদ দিয়েছেন ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিল মুবারাকা, আল্লাহ সেটা এক বরকতময় রাতে নাজিল করেছেন, ওয়া হিয়া লাইলাতুল কদর, আর এটাই হলো লাইলাতুল কদর। এটা হচ্ছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। কামা কালা তাআলা, যেমন আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তেমনি আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ওয়া হিয়া কামা কালা আল্লাহু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা পুরো ব্যাখ্যাটা ইমাম ইবনে কাসির আপনাকে বুঝিয়ে দিলেন। এটা বলার পরে তিনি বলতেছেন ওমান কালা, আর যে বলে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, যে এটা হলো শবে বরাতের রাত, তখন তিনি বলেন ফাকাদে আবা আদাল নাজা, সেই ব্যক্তি হক থেকে অনেক দূরে। যেই ব্যক্তি বলবে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে 15 শাবানের রাতে, সে হক থেকে অনেক দূরে। কত ভদ্র ভাষায় এটাকে ছুঁড়ে ফেলে দিলেন কথাটা, তাই না? কিন্তু এই পীরের তো এটা উচিত ছিল ইকরিমার কথা বলার পরে যে ইমাম ইবনে কাসির বলছে এটা সঠিক না, এটা বলা উচিত ছিল, কিন্তু এটা বলে নাই। বুঝছেন? এরা হচ্ছে এই জাতের জাতি। ফাইন্না নাসাল কোরআন আন্না ফি রমাদান, কেননা এটা কেন হকের খেলাফ? কারণ যেখানে স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। অতএব আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা ভুগবেন না। তবে আমাদের মেসেজ থাকবে, যখন প্রমাণ হয়ে যাবে আপনাদের এই পীরগুলো, আপনাদের মাযহাবের হুজুরগুলো কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে এবং মিথ্যা প্রমাণিত যখন হয়ে যাবে, আপনার উপর এটা ফরজ দায়িত্ব তাদের প্রত্যেকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। এটা আপনাদের প্রত্যেকের ফরজ দায়িত্ব। তাদেরকে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপরেও যদি তাদের কাছ থেকে আপনি মাসলা মাসাইল গ্রহণ করেন, তাহলে জেনে নেন এই শবরাতের মতোই বিভিন্ন মাসলার মধ্যে আপনাকে ভুল পথে পরিচালিত করবে। এটা আমাদের সুস্পষ্ট দাবি। কারণ আমরা আপনাদেরকে এই সমস্ত গুমরাহি থেকে আল্লাহর দিকে ফিরে আসতে বলতেছি, কোরআন এবং সুন্নাহর দিকে আপনাদেরকে আহ্বান জানাই। কারণ আমাদের আলেমরা প্রত্যেকটা হাদিসকে তারা তাহাকিক করে তারপর আপনাদের কাছে পেশ করে। যখনই কোনো বাড়াবাড়ি, যখনই কোনো এমন কোনো কিছু আমাদের চোখে পড়ে, তখনই কিন্তু আপনাদেরকে সতর্ক সাবধান করা হয়ে থাকে। তাহলে এটা ছিল আমার কাছে খোলাসা। অনেক লম্বা চূড়া কথা আছে, আমি সেদিকে যাব না। সর্বশেষ ওই আরেকটা হাদিস নিয়ে বলে দিই, যে হাদিস সম্পর্কে তারা হালুয়া রুটি বানানোর আবিষ্কার করেছে, রাত জেগে নামাজ পড়ে এবং দিনে তারা সিয়াম পালন করে, সেই হাদিসটা সম্পর্কে একটু আপনাকে বলে দিই। বহুল প্রচলিত হাদিস এটা, যেটা দুঃখজনক ব্যাপার হলো সত্ত্বেও আমার বাড়ি কোথায় এটা তো অনেকেই জানেন, লক্ষণখোলা। আমি যখন সৌদি আরব থেকে এসেছি আর যখন মসজিদের ইমামকে বললাম শবে বরাত পালন করা জায়েজ নাই, ইমাম ইবনে মাজার মধ্যে যে হাদিসটা আছে এটা জাল হাদিস, উনি আমাকে বললেন যে আপনি প্রমাণ দেন। আমি তখন বাংলা তর্জমা করা ইবনে মাজা একটা কিনে নিয়ে আসলাম, তাকে দিলাম। তিনি নিয়ে গিয়ে এটা চাষারার সবচেয়ে বড় ইমাম, আপনাদের কি যেন আল্লামা ওনার নাম, চাষারা মসজিদের ডিআইটি আব্দুল্লাহ আউয়াল, আর তার নামের সাথে আর কি যেন, উনি আমাদের ওই ঈদগাহের মধ্যে সব বছরের ইমাম, ঈদের নামাজ পড়ান। এই ওনার কাছে এই কিতাবটা নিয়ে যাওয়া হয়েছে এবং দেখিয়েছে যে আমাদের সমাজের একটা ছেলে আসছে এবং বলতেছে শবে বরাত জায়েজ নাই। দলিল স্বরূপ ইবনে মাজার এই হাদিস নিয়ে আসছে, আর ইমাম ইবনে মাজার হাদিসের তাহকিকে তো নিচে জাল লেখা আছে, তো এটার ব্যাপারটা কি? তখন তিনি বলতেছেন একে বলবেন যেন বাড়াবাড়ি না করে, এটা যেমন আছে এমনি রেখে দিতে বলেন। বুঝছেন? এটা নিয়ে যেন বাড়াবাড়ি না করে, বলছে যেমন আছে এমনি রেখে দিতে বলেন, যা চলতেছে চলো। এটা যদি হয় আপনাদের বড় ইমামদের অবস্থা, তাহলে বাকিদের অবস্থা কি হবে? আর ওই ব্যক্তি এখনো জীবিত আছে, আল্লাহ সাক্ষী। যদি এই ঘটনা ঘটে থাকে, প্রমাণ চান, তাহলে তাকে আমার সামনে নিয়ে আসতে হবে, সেই যে কথা বলেছিল। বুঝলেন? তাহলে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। জেনে শুনেও এটাকে জাতির কাছে তারা পেশ করে না, অথচ স্পষ্ট বলে দিলে জাতিকে তাকে খেয়ে ফেলবে, জাতি তাকে খেয়ে ফেলবে না।
বরং সম্মানের সাথে দেখবে যে না, এতদিন ভুল ছিল, আমাদের হুজুর এখন জেনে আমাদেরকে সতর্ক সাবধান করে দিলেন যেটা ভুল। কিন্তু তাদের লজ্জা হয় না যে মানুষ এটাকে নিয়ে নিন্দা করবে, আমি মানুষের কাছে ছোট হয়ে যাব, তাও লজ্জা পায় না যে আহলে হাদিসের ভালো জ্ঞানীরা আমাকে ধরে ফেলবে, তাও তারা এদের মানে কোনো ভ্রুক্ষেপ করে না, শুধুমাত্র শ্রোতাদের কারণে, শুধুমাত্র নাজ নেয়াজ, ওই রাতের কিছু মিলাদ পড়ানো হয়, ওই রাতের কিছু নজর নেয়াজ আসে, সেটার জন্য তারা এটাকে ছাড়তে চাচ্ছে না। এটা হাদিস সহিহ নয়। হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানাতিল লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের সূর্য ডুবে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকেই প্রথম আকাশে নেমে আসেন, ফায়াকুল, এবং বলেন, আলা মিন মুস্তাগফিরিন, আছো কেউ ক্ষমা চাওয়ার, লি, আমার কাছে, ফাআগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করব, আলা মুস্তারজুকিন, আছো কেউ রিজিক তলব করবা, আরজুকাহু, আলা মুবতালান, আছো কেউ বিপদগ্রস্ত, ফাআফিয়াহু, আমি তাকে মুক্ত করে দেব, আলা কাজা, আলা কাজা, আছো কি এরকম বিপদগ্রস্ত কেউ, এভাবে আল্লাহ ডাকতে থাকেন। এটা ইমাম ইবনু মাজাহ তিনি এককভাবে হাদিসটাকে এনেছেন, তার কিতাবের মধ্যে এটা আছে, যেটা 1388 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এর তাহাকিকে নাসিরউদ্দিন আলবানী বলেছেন দাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মারাত্মক দুর্বল হাদিস এটা। এমন আরেক বর্ণনা আসছে জাল, মওদু, এই হাদিস হচ্ছে বানোয়াট, জাল হাদিস। কেননা এর অনেকগুলো ত্রুটি আছে। তার মধ্যে একটা হলো, ইমাম আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল এই হাদিস সম্পর্কে, তিনি বলতেছেন ইয়া দাইফ, এটা তো দুর্বল হাদিস। এটা বলার পরে তিনি বলতেছেন লাইলাতুন নিসফি মিন শাবান ওয়াহদা, শুধু আল্লাহ ওই এক রাত্রি নাজিল কেন হবেন, বরং আমাদের কাছে তো স্পষ্ট সহিহ হাদিস রয়েছে যে আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে পৃথিবীতে নেমে আসেন। এটা ইমাম আব্দুল ইবনে মুবারকের উক্তি। তিনি তখন এই হাদিস তিনি স্মরণ করে দিয়েছেন। আর ওই হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দিই। এটা ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 1657 মুসলিমে, বুখারীতে হাদিসটি 7494 রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, কালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। এতটুকু যথেষ্ট যে আল্লাহ প্রত্যেক রাতেই পৃথিবীর আকাশে নেমে আসেন। তাহলে বুখারী মুসলিমের হাদিসে আছে প্রত্যেক রাতে, আর ওই হাদিসের মধ্যে আছে শুধু শবে বরাতের 15 তারিখের রাতে। এই জন্য বুখারী এবং মুসলিমের হাদিসের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি হাদিস সঠিক পর্যায়ে পৌঁছেনি। আরেকটা কথা আমি আপনাকে বলে দিই, যেই হাদিসগুলোতে হাসান বলা হয়েছে, ইবনে হিব্বানে আছে, তারপরে ইবনে মাজাতে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রাবণ মাসের মধ্য রজনীর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক আর যারা শত্রুতা রাখে তাদেরকে ক্ষমা করা হয় না। আমি আপনাদেরকে বলবো, এইটার কারণে যদি সেই রাত্রে আপনাকে জেগে থাকতে হয়, এটার কারণে যদি সেই দিনে আপনাকে সিয়াম রাখতে হয় আর হালুয়ার রুটি বানাতে হয়, আমি আপনাকে মুসলিম থেকে একটা হাদিস শোনাই, দেখবে এবার আপনাদের আমল কেমন গড়ায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 46 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে, যেখানে জুলুম করা হারাম, সম্পর্ক ছিন্ন করা হারাম, সেই অধ্যায়ের মধ্যে একটা হাদিস এনেছেন, যতটা আমার মনে আছে হাদিস 6434 থেকে নিয়ে 40, এই প্রত্যেকটা হাদিস পড়েন, এই মর্মে রয়েছে 6434, 35, 36, 37, 38, 39, 40, এই হাদিসগুলো পড়েন। এতে যে হাদিসটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। তুফতাহু আবওয়াবুস সামা, এই বর্ণনায় আছে তুরাদু আমালুন নাস ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সপ্তাহে 2 দিন আকাশের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়, পৃথিবীবাসীর আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তার প্রত্যেকটা মুওয়াহিদ তাওহীদবাদী বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। প্রত্যেক 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, প্রত্যেক 2 সপ্তাহে 2 দিন যারা শিরিক করে না, নিঃসন্দেহে বলতে পারি আহলে হাদিসরা শিরিক করে না, নাকি করে? তাহলে যারা আহলে হাদিস, যারা কোরআন সুন্নাহর দাবিদারী, যারা তাওহীদবাদী, যারা শিরিক করেন, এক কথায় আপনি জেনে নেন আপনার মর্যাদা হলো আল্লাহর পক্ষ থেকে সপ্তাহে 2 দিন আপনাকে ক্ষমা করে দেন, 2 দিন। কিন্তু আপনাদের মধ্যেও এক শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না, ইল্লা রাজুলুন,
কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সাথে শত্রুতা রাখে, সে তার ভাইয়ের সাথে দ্বন্দ্ব বিভিন্ন জায়গা সম্পত্তি নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে, কোনো না কোনো কারণে দ্বন্দ্ব, লেনা দেনা, পাওনা দেনা নিয়ে, আল্লাহ শুধু বলেন আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, এই দুই ব্যক্তিকে ছেড়ে দাও, এদেরকে ক্ষমা করবা না, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত সে তার ভাই মীমাংসায় না আসতেছে। মীমাংসা হয়ে গেলেই ক্ষমা পেয়ে যাবে। অতএব আপনি যদি আল্লাহর ক্ষমা পেতে চান, আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন, আপনার ভাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। তাহলে হাদিস মুসলিমে রয়েছে। এবার বলেন তো দেখি, এখানে আরেকটা কথা বলি, আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনি এই সম্পর্কে আমাকে একটু কিছু বললেন যাতে করে তার জন্য সহজ হবে। সেটা হলো এই, যারা শ্বশুর বাড়ির থেকে টাকা নেন, ঋণে নিয়েছেন, যেইভাবে বাহানা করে নিয়েছেন, আপনাদের উচিত আপনাদের শ্বশুরের এই টাকাগুলো রিটার্ন করা। কারণ আপনি কিন্তু এটা ঋণগ্রস্ত হিসেবে আনছেন, ঋণ হিসেবে আনছেন না। আর নাকি আপনি এটা চালাকি, যেটা যৌতুক হিসেবে আপনি হালাল করে নেবেন। যদি এটা না হয়, তাহলে শ্বশুর বাড়ি থেকে, স্ত্রীর থেকে হোক, বোন থেকে হোক, যার কাছ থেকে আপনি এনেছেন, আপনাকে সে দিয়েছে সম্পর্কের উপরে ভিত্তি করে। কারণ সে আপনার কাছে নত, তারা আপনার কাছে নত, সম্মান করে আপনাকে, মেয়ের জামাই কি না কি ভাবে, দিতেই হবে, বিপদে পড়েছে, দিয়েছে। আপনি সেটাকে হালাল কেন ভাবতেছেন? উপরন্তু আপনার কাছে টাকা চাইলে আপনি রিয়েক্ট করেন, মানে কি? তার মানে কি আপনি ওই ঋণগ্রস্ত অবস্থায় মরে যেতে চাচ্ছেন? আপনি কি ভুলে গেছেন যে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবে না? নাকি শ্বশুরের টাকাকে আপনি হালাল মনে করেন? কি মনে করেন? সরকারি টাকার শ্বশুরের টাকা একই নাকি? দুইটাই হারাম। সরকারের সম্পত্তি যারা ছিনিমিনে খাচ্ছে তারা জবাব দেবে, আপনি যাবেন না সেখানে। ঠিক তেমনি ঋণ যার কাছ থেকে আপনি নেন না কেন, হাতটা আপনার স্ত্রীর কাছ থেকে যদি আপনি ঋণ নেন, আপনি পরিশোধ করতে বাধ্য আপনি ঋণ। মোহর টাকাও তো ঋণ না, এই টাকা পরিশোধ করতে আপনি বাধ্য। নাহলে আল্লাহকে আপনি আপনার ওই যে বড় ভাইয়ের মতো আর নিজের দলের নেতার মতো ভাববেন না যে আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় আপনাকে মাফ করে দেবে। ঋণের পাপ কারো মাফ হবে না, জেনে নেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের সমস্ত পাপ মাফ করে দেন, ইল্লা দাইন বলা হয়েছে, একমাত্র ঋণের পাপ মাফ হয় না শহীদদের পর্যন্ত। অতএব আপনি শুধু আহলে হাদিস হয়েই মাপ পেয়ে যাবেন, এত সহজ ভাববেন না দুনিয়াটাকে। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার দিন ক্ষমা করে দেন। এবার বলেন তো, তাহলে যেই হুজুররা এটা জানলো যে শবে বরাতের রাতে আল্লাহ তাকায় এবং সবাইকে ক্ষমা করে দেয়, এই জন্য আমাদের দায়িত্ব নামাজ পড়ার, রোজা রাখা, তাহলে সোমবার দিন বৃহস্পতিবার দিন কেন করেন না? কেন সেই রাত জাগেন না? কেন তখন আর হালুয়া রুটি বানান না? কেন মসজিদ লাইটিং হয় না? অথচ হাদিস তো মুসলিমের। কি মনে করেন? হাদিস মুসলিমের, সেটা আপনার কাছে প্রাধান্য পাচ্ছে না, কিন্তু আপনার মাযহাবের ভিত্তিতে হাদিস দুর্বল হোক, জাল হোক, আপনার কথাতে কোনো মাথা ব্যথা নেই। এটা কেমন শরীয়ত আপনাদের? না, এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।